রোলস রয়েস একটি ব্রিটিশ বিলাসবহুল অটোমোবাইল প্রস্তুতকারক কোম্পানি। তবে বর্তমানে এটি স্বনামধন্য জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান BMW এর মালিকানাধীন। একটা রোলস রয়েস গাড়ির গ্লোবাল প্রাইস $3,50,000 থেকে $4,80,000 পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং অন মডেল। এবার এর সঙ্গে আপনি যত কাস্টমাইজেশন করবেন, গাড়ির মূল দামের সঙ্গে তত টাকা অ্যাড হতে থাকবে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি রোলস রয়েস গাড়ির নাম হলো রোলস রয়েস লারোস নোয়াড্রপটেল। এটি ফ্রান্সে জন্মানো বিরল ব্ল্যাক বাকারা গোলাপ থেকে অনুপ্রাণিত একটি অনন্য মাস্টারপিস। এর মূল্য $30 মিলিয়ন বা 250 কোটি টাকা। বাংলাদেশি টাকায় রোলস রয়েসের গ্লোবাল প্রাইস 4 থেকে 6 কোটি টাকার আশেপাশে হয়ে থাকে, ডিপেন্ডিং অন মডেল। তবে যেহেতু এটা লাক্সারি প্রোডাক্টের আওতায় পড়ে, সুতরাং ট্যাক্সেস এবং ইম্পোর্ট ডিউটিজ মিলিয়ে একটা গাড়ির প্রাইস 110 থেকে 155 কোটি টাকা হয়ে থাকে। রোলস রয়েস শুধুমাত্র একটা গাড়ি নয়, এটাকে বিলাসবহুল জীবনযাত্রার এবং স্ট্যাটাসের চূড়ান্ত প্রতীক মনে করা হয়। সাধারণ গণ উৎপাদিত গাড়ির মতো এগুলো ফ্যাক্টরিতে রোবট দিয়ে হাজার হাজার পিস উৎপাদন করা হয় না। এখন প্রশ্ন হচ্ছে, একটা রোলস রয়েস গাড়ির এত দাম কেন হয়? নাম্বার 1, সম্পূর্ণ কাস্টমাইজেশন। রোলস রয়েসের কোনো গাড়ি আগে থেকে বানিয়ে শোরুমে ফেলে রাখা হয় না। কাস্টমার অর্ডার দেওয়ার পর তার পছন্দ অনুযায়ী গাড়িটি তৈরি করা হয়। গাড়ির এক্সটেরিয়র কালারের জন্য প্রায় 44,000 রঙের অপশন রয়েছে। আপনি চাইলে নিজের পোষা বিড়ালের চোখের রঙের সঙ্গে মিলিয়ে গাড়ির রং করাতে পারেন। তাছাড়া ড্যাশবোর্ডে কোন কাঠ বসবে, সিটের চামড়ার সেলাই কেমন হবে, সবকিছুই ক্রেতা নিজে নির্ধারণ করেন। নাম্বার 2, দক্ষ কারিগরদের হাতের কাজ। রোলস রয়েসের গাড়িতে রোবটের চেয়ে মানুষের হাতের স্পর্শ বেশি থাকে। গাড়িগুলোর পেইন্ট করার পর দক্ষ কারিগররা হাত দিয়ে পালিশ করেন। রোলস রয়েস গাড়ির বডির পাশে নিখুঁত একটি সরু লাইন থাকে, যেটাকে কোস্ট লাইন বলা হয়। এই রেখাটি মেশিন দিয়ে আঁকা হয় না। মার্ক কোর্ট নামের একজন নির্দিষ্ট শিল্পী সম্পূর্ণ হাত দিয়ে বিশেষ ব্রাশ ব্যবহার করে এই নিখুঁত দাগটি টানেন। তার একটুখানি ভুল মানে পুরো গাড়ির পেইন্ট আবার নতুন করে করা। নাম্বার 3, পিনপতন নিরাপত্তা। এই গাড়ির ভেতরে বসলে বাইরের দুনিয়ার কোনো আওয়াজ আপনার কানে আসবে না। গাড়ির কেবিনকে সম্পূর্ণ শব্দহীন করার জন্য গাড়িটিতে প্রায় 130 কেজি সাউন্ড ডেডেনিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এমনকি রোলস রয়েসের টায়ারগুলোর ভেতরে বিশেষ ফোম দেওয়া থাকে, যাতে রাস্তা এবং টায়ারের ঘর্ষণের শব্দ ভেতরে না আসে। বলা হয়ে থাকে, রোলস রয়েস প্রথম যখন তাদের ড্যাশবোর্ড ঘড়িটি ডিজিটাল থেকে অ্যানালগ করেছিল, তখন গাড়ির ভেতরে ইঞ্জিনের শব্দের চেয়ে ঘড়ির টিকটিক শব্দ বেশি শোনা যাচ্ছিল। নাম্বার 4, সর্বোচ্চ মানের উপাদান। একটি গাড়ির ইন্টেরিয়রের জন্য প্রায় 15 থেকে 17টি ষাঁড়ের চামড়া লাগে। মশা বা অন্য কোনো প্রকার কামড়ের দাগ এড়াতে এই ষাঁড়গুলোকে ইউরোপের এমন ঠান্ডা অঞ্চলে লালন পালন করা হয় যেখানে মশা নেই, ফলে চামড়া হয় একদম নিখুঁত। ড্যাশবোর্ডে যে কাঠের ভিনিয়ার ব্যবহার করা হয় তা একটিমাত্র গাছ থেকেই নেওয়া হয়, যাতে পুরো গাড়ির কাঠের ডিজাইন এবং টেক্সচার হুবহু একই রকম থাকে। নাম্বার 5, স্টারলাইট হেডলাইনার। রোলস রয়েসের ছাদের ভেতরের অংশে তাকালে মনে হবে আপনি খোলা আকাশের নিচে রাতের তারা দেখছেন। এটি তৈরি করতে 1340টিরও বেশি ফাইবার অপটিক লাইট দক্ষ কারিগররা হাত দিয়ে ফুটো করে কাপড়ের নিচে বসান। ইভেন আপনি যদি চান, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনের রাতের আকাশের তারা কেমন ছিল সেই প্যাটার্নেও তৈরি করতে পারবেন। নাম্বার 6, এক্সক্লুসিভিটি এবং ব্র্যান্ড ভ্যালু। রোলস রয়েস চাইলেই কেউ কিনতে পারে না। টাকা থাকার পাশাপাশি ক্রেতার প্রোফাইল এবং ব্যাকগ্রাউন্ড অনেক সময় রোলস রয়েসের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। এটি একটি সীমিত সংখ্যার আর্ট পিস কেনার মতো, যার মূল্য শুধু ম্যাটেরিয়ালে নয়, বরং গাড়িটির মূল্য এর পেছনের ঐতিহ্য এবং আভিজাত্যের মধ্যে লুকিয়ে থাকে। মূলত এটাই ছিল রোলস রয়েস গাড়ি এত দামি হওয়ার পেছনের গল্প। তো দ্যাটস ইট, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই।